মাঝরাতে আলিপুরদুয়ারে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ৮টি দোকান ও বাড়ি, ক্ষয়ক্ষতি কোটির বেশি। পুলিশ ও দমকল সূত্রে পাওয়া খবর অনুসারে মধ্যরাত ১:৩০ নাগাদ স্থানীয় বাসিন্দারা প্রথমে পোড়া গন্ধ অনুভব করেন। বাইরে বেরিয়ে দেখা যায় এলাকার বেশ কিছু দোকানে আগুন লেগেছে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা অনেকটাই বেশি ছিল। দোকানগুলির পাশেই একটি দোতলা বাড়িও ছিল, সেখানেও আগুন ছড়িয়ে যায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করছিলেন। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়। দমকলে ৩টে ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। কয়েক ঘন্টার চেষ্টা শেষ পর্যন্ত ওই আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে প্রায় সবকিছুই পুড়ে যায়। যদিও বাড়ির বাসিন্দাদের আগেই নিরাপদে বাইরে বার করে আনা হয়েছিল। এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। পুড়ে যাওয়া দোকানগুলির মধ্যে স্টেশনারি, বই খাতা, ইলেকট্রিকের সরঞ্জাম বিক্রির দোকান ছিল। বাড়ি ও দোকানগুলি সবই ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তার ধারে বিদ্যুতের পোল থেকে এই আগুনের ঘটনা ঘটে। যদিও দমকল আধিকারিকরা গোটা বিষয়টি খতিয়ে দেখছে। শর্ট সার্কিট নাকি অন্য কোনো বিষয়, সেসব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। আলিপুরদুয়ার থানার পুলিশও ঘটনাস্থলে যায়, তারাও ঘটনা তদন্ত করছে। দিবে, কিন্তু ঘটনাটা হচ্ছে ইলেকট্রিসিটির যেটা ব্যাপার, তুমি ইলেকট্রিসিটি বন্ধ করে রাখতে পারো না। যে এটা তুমি যদি বলো যে আমি কাজ করতে দিব না, তাহলে আবার এটা কাজ করতে দিব না, তাহলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের বোধহয় একটা অ্যাপ্লিকেশন কিছু দেওয়া দরকার। সেইটা তো ভেবে চিন্তে বলতে হবে। একটা ইমোশন আগে তো আমাকে ইনকোয়ারি করে ওটা দেখতে হবে। এটা মানে সময় সাপেক্ষের ব্যাপার, আর এটা ইন্ডিভিজুয়াল হলো। এখন কি বলবো বলে, আমি তো 2টার সময় খবর পেলাম, আসি দেখি কিচ্ছু বাঁচাইতে, কিছু রক্ষা করতে পারলাম। কটা নাগাদ আপনি খবরটা পেয়েছিলেন? 2টা। কি দেখলেন এসে? আর কি দেখবো, যেটা মানে হওয়ার হয়েই গেল। আমি তো খালি আগুন ধরাটাই দেখলাম, কিভাবে লাগলো বলতে পারলাম না। আরও ইনকোয়ারি সাপেক্ষে। আপনার নাম এবং আপনার পরিচয়টা? অভিজিৎ কুণ্ডু, আলিপুরদুয়ার নিউটন। আপনার কিসের দোকান ছিল এখানে? জুতার দোকান। আমরা নিউ টাউন ব্যবসায়ী সমিতির তরফ থেকে আমরা খুবই মর্মাহত যে এত বড় একটা ঘটনা ঘটে গেল। রাত্রেবেলা রাত 2টোর নাগাদ এই ঘটনা ঘটেছে। এখানে 8টা দোকান শেষ হয়ে গেছে, তার সাথে একটা বাড়িও ছিল পেছনে। সেই বাড়িটার পুরো যা জিনিসপত্র ছিল সমস্ত শেষ হয়ে গেছে। তারা কিভাবে চলবে তার পরিবার নিয়ে, সেটা নিয়ে আমরা মানে খুবই মর্মাহত। তো যার জন্য আমরা সকাল থেকে এখানে আসি, এসে আমরা দেখছি কী করা যায় তাদের জন্য। আমরা প্রশাসনকেও এই ব্যাপারে জানানো হয়েছে এবং আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান এসেছিলেন, বিধায়ক এসেছিলেন, তাদেরকেও বলা হয়েছে যে তাদের পরিবারের জন্য কিছু করার যায় কি না সেটা আপনারা ভাববেন। আমরা সমিতিগত আমরা দেখব তাদেরকে। তাদের দাদা, আপনার নাম এবং আপনার পরিচয়টা? আমার নাম হচ্ছে তাপস চন্দ্র সিংহ, নিউ টাউন ব্যবসায়ী সমিতির সেক্রেটারি। ধন্যবাদ। টাউন এলাকায় প্রায় 8টা দোকান মারাত্মকভাবে আগুনে পুড়ে গেছে, কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে এবং এই 8জন ব্যবসায়ী এবং তার সাথে একটা পরিবার পুরো মানে অর্থনৈতিকভাবে তারা ভেঙে পড়েছে, ধ্বংস হয়ে গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে, সব কিছু। এদের ক্ষতিপূরণ পাওয়া উচিত এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং এখানে কোথাও কোনো গাফিলতি আছে কিনা এটা খুঁজে দেখা উচিত। আমি জেলা প্রশাসনকে অনুরোধ করব এবং এদের পাশে আছি, এরা যাতে আগামী দিনে আবার ঘুরে দাঁড়াতে পারে, তো সবাই মিলে এদের পাশে থাকা উচিত। নিউটাউন এলাকায় ব্যবসায়ী সমিতির সাথে আমার কথা হয়েছে, তবে কী কারণে আগুন ধরলো এটা একটু খতিয়ে দেখা উচিত আমাদের।